তো আজ শনিবার বিকেলবেলা, এই বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কাজ বাজ সেরে একটু ঘুমিয়েই পড়েছিলাম। এখন মেয়ে আর আমি ঘুম থেকে উঠে দুজনে মিলে একটু ফুচকা খাবার মন করছে। তো আমি আর মেয়ে এখন ফুচকা খেতে যাব। ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ফুচকা খেয়ে চলে এসেছি। মেয়ে এখন ওর ঠাম্মি দাদুর সঙ্গে নিচে গল্প করছে। আর শুধু ফুচকা খাইনি, সঙ্গে অনেকটা বাজার করেও নিয়ে এসেছি। প্রত্যেক শনিবারই আমি বিকেলবেলা মোটামুটি একটা সপ্তাহে যা যা লাগে কিছুটা বাজার আমি করে নিয়ে আসি। তো সেই বাজারগুলোই তোমাদের দেখানো যাক কী কী বাজার করেছি। আমরা ফুচকা খেতে গিয়ে আমাদের পাশের দোকান থেকে এই জিনিসগুলো আমি বাজার করে নিয়ে এসেছি। এখানে একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি। তো সোমবার থেকে মেয়ের স্কুল আছে, আজ শনিবার। তো এই চাউমিনের প্যাকেট একটা নিয়ে নিয়েছি, টিফিনে লাগবে বা রাতেও আমাদের অনেক সময় চাউমিন খাওয়া হয়। তো একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি। এটা আটা চাউমিন, ময়দা দিয়ে তৈরি না, এটা আটা দিয়ে তৈরি। আর এখানে একটা সিমইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। দুধ বেঁচে গেলে রাতে যেহেতু আমাদের রুটি খাওয়া হয়, তো একটা সিমইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে সোয়াবিনের প্যাকেট একটা নিয়েছি। আসলে আমাদের সোয়াবিনটা অনেকটাই লাগে, কিন্তু সোয়াবিনের প্যাকেট একটা মাত্র ছিল, তাই আমি সোয়াবিনের একটাই প্যাকেট নিয়েছি। আর সঙ্গে অনেকটা লুজ সোয়াবিন নিয়ে নিয়েছি। লুজ সোয়াবিনটা খাওয়া হয় না, তো জানি না কেমন হবে, তো ভাবলাম একবার খেয়েই দেখা যাক কেমন লাগে। তো এই লুজ সোয়াবিন 250 গ্রাম মতন আছে। আর ওখানে একটা প্যাকেট রয়েছে। এখানে মুসুর ডাল আমি নিয়ে নিয়েছি, 500 মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে 500 এটা মটর ডাল 500 নিয়ে নিয়েছি। এখানে ছোলার ডালও 500 গ্রাম নিয়ে নিয়েছি। মটর 1 কেজি নিয়ে নিয়েছি। এখানে ডিম রয়েছে, 10টা ডিম নিয়ে নিয়েছি। আলু 2 কেজি নিয়ে নিয়েছি। আর সার্ফ এক্সেল, জিরের গুঁড়ো, মোটামুটি যা লাগে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ও গরম মশলা। তো আমি সারা সপ্তাহে শনিবার যে বাজারটা করি, সেই বাজারটা করা হয়ে গেছে। এখন এটা আমি একটা বালতির মধ্যে সব ধরে রেখে দিচ্ছি। আমি এগুলোকে আর কৌটোর মধ্যে আলাদা আলাদা করে রাখি না। তো চাউমিনটা প্রথমে রেখে দিয়েছিলাম, তারপর মনে হলো না, চাউমিনটা রাখলে সব একে একে গুছিয়ে রাখা যাবে না, তাই চাউমিনটা আবার বার করে নিলাম এবং ছোট জিনিসগুলো আগে বালতির মধ্যে রেখে দিলাম। তো আমি আলাদা আলাদা করে কোনো কৌটোয় রাখি না, এইভাবেই বালতির মধ্যেই রেখে দিই এবং যখন যেটা প্রয়োজন হয় সেটা বার করে নিই। তো সেইভাবেই আমি যেভাবে গোছাই বালতির মধ্যে গুছিয়ে নিলাম এবং বালতির ঢাকনাটা বন্ধ করে আবার যেখানে রাখার সেখানেই জিনিসগুলো রেখে দিলাম। তো আমি বাজারগুলো গুছিয়ে এখন জামা চেঞ্জ করে একেবারে আরামদায়ক নাইটি পরে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে চলে এসেছি কারণ হলো এখন চাউমিন বানাবো। মেয়ে চাউমিন দেখে বললো, মা আজ এখনই চাউমিন বানাও। তো তাই জন্য ওর খিদে পেয়েছে, এখন চাউমিন বানাবো। আর মোটামুটি আমি অনেকটা কাজই সেরে রেখেছি, তো তোমাদের একটু দেখিয়ে নিই। এখানে আমি আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো সব ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর এখানে ওই যে চাউমিনটা আনলাম না, ওটা থেকে কিছুটা বার করে নিয়েছি। আর গ্যাস জ্বালিয়ে এখানে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যে একটু। এখন চাউমিনগুলো দিয়ে দেব।
হ্যাঁ, এর মধ্যে যে দুটো চাউমিন পড়ে আছে, এখানে মেয়ে এসে দুটো চাউমিন ফেলে দিয়ে গেছে। তো চাউমিনগুলো এখন দিয়ে দিচ্ছি। তো মেয়েও আমাকে এখানে হেল্প করে দিচ্ছে। তো আটার চাউমিনটা আমি সেদ্ধ করেছি। তো ঠাম্মি ময়দার চাউমিন নিয়েছিল, সেটা আগের দিন কিছুটা রয়ে গিয়েছিল, মনে পড়লো। তো ওটাকে একটুখানি একসাথে করে বাবি ধুয়ে দিচ্ছে, আমার হেল্প করে দিচ্ছে। তো তেল গরম হয়ে গেছে, এখন সবজিটা একটু ভেজে নেব। এখানে ক্যামেরাম্যান আমার মেয়ে, ও আমাকে একটু ক্যামেরাটা ধরে হেল্প করছে। তো আমি সবজিগুলো দিয়ে দিই, এখানে ও বলছে ও একটু নাড়াবে। এমনি তো কিছু সেইভাবে করতে পারে না, তো এইভাবে একটা খেলা হয় ওর আর আমার মধ্যে। তো নাড়াবে, আমি এগুলো একটু দাঁড়াও বাবা, এবার আমার কাছে দাও। খুন্তিটা গরম হয়ে গেছে, দাঁড়াও বাবা একটু দিয়ে দিই। আমাকে হেল্প করছে, একটু নাড়িয়ে দিচ্ছে। এটা দুজনের মধ্যে একটু খেলা হচ্ছে। ও খুব ভালোবাসে এরকম তরকারিপত্র নাড়াতে। স্কুল থেকে বাড়ি এলে, মানে যখন বাড়ি থাকতো, এই কাজগুলোতেও আমাকে হেল্প করে। তো এটা একটু ভাজা হোক, ততক্ষণে এবার ঢাকা দেব, ঢাকা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ঢাকনাটা দিচ্ছি। এনো নাও। ওখানে রাখো না, গরম হয়ে যাবে, ওখানে রাখো, ওখানে রাখো। তো এটা ঢাকা থাক, আমরা একটু ফ্যানের তলায় বসি, খুব গরম লাগছে। চাউমিন অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একটুখানি হাওয়া খেয়ে এসেই আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি। তো মোটামুটি চাউমিন রেডি হয়ে গেছে আমার। আর এখানে মেয়েকে খেতে দেবো বলে প্লেট নিয়ে নিয়েছি, কিছুটা শসাও কেটে নিয়েছি। আর এখানে টমেটো সস রয়েছে, মেয়ের লাগবে, আমার আর ওর বাবার লাগে না। তো মেয়েকে এখন খেতে দেবো, চাউমিনটা একটু রেডি করে নিই। মামি আরেকটু দাও। দেবো একটু? হুম। দেখো, ঠিক আছে। হুম। এমনি তো ভেজিস খাও না, এটা একটু যে ভেজিটেবলসগুলো দিয়েছি আমার চাউমিনের ভেজিটেবলস খুব ভালো লাগে। সে তো আমি জানি। তো একটু শসা দিই বাবাই। হুম। রাতে তো বেশি শসা তোমায় দেবো না। এটা কেচাপ। তো এতে একটু সস দিয়ে দিই, এই থাক। হুম। দাঁড়াও বাবাই, দাঁড়াও, চামচটা দিয়ে দিই। ঠিক আছে, আজকে রাতের খাবার খুব ভালোভাবে জমে যাবে। ঠিক আছে, নাও তুমি যাও গিয়ে টেবিলে বসো, আমি দিচ্ছি। টেবিলে চাউমিন দিয়ে দিয়েছো, এখন বসে বসে রাতের খাবারটা খেয়ে নিই। আমার খেতে একটু দেরি হবে। আমার তো বাবা একটু নাও। দাও দেখি একটু। ওর জন্য এখানে এখন মিছরি আর সঙ্গে দুটো ঋষভ ফুলের পাতা ভিজিয়ে দেব। সকালবেলা উঠে রোজ দিনে আমাদের কিছু না কিছু খাওয়া হয়, তো কালকে এটাই খাওয়া হবে। তো এখন ভিজিয়ে দিলাম, সকালবেলা উঠে খাওয়া হবে। মেয়ের খাবার পরে আমি রান্নাঘর থেকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এবং মেয়েকে মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমিয়ে পড়েছে। আমারও সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু যেটুকুনি পারি এডিটিং করতে বসবো। তো সেইভাবে কিছু পারি না, তো যতটুকুনি যা পারি একটা নতুন ব্লগ তৈরি করার এখন চেষ্টা করব। তো আজকের মতো গুড নাইট, আবার কাল দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। তো রাতের মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো আজকে এই এতটুকুনি, গুড নাইট, আবার কালকে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা।